এই ভিডিওটি আমার জুম নিয়ে আমি অনেকগুলো ছোট ছোট ভিডিও তৈরি করব, স্টেপ বাই স্টেপ এক একটা বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকের প্রথম পর্বে থাকবে কিভাবে আপনারা জুমটি আপনার মোবাইলে ডাউনলোড করবেন। তো আমি চেষ্টা করব কিভাবে ল্যাপটপে করবেন বা কম্পিউটারে করবেন, ডেস্কটপে, সেটাও আমি দেখানোর চেষ্টা করব। তো বাট প্রথমে যেহেতু আমরা স্মার্টফোন আমাদের সবসময় আমাদের হাতে থাকে, তাই স্মার্টফোন দিয়ে আমি একটু ব্যবহার বিধিগুলো দেখাচ্ছি। তো প্রথমে আপনাদের যেটি করতে হবে, আপনাদের মোবাইলে প্লে স্টোরে যেতে হবে। যদি আপনাদের যে কোনো ধরনের অ্যান্ড্রয়েড ফোন হয়ে থাকে সেক্ষেত্রে প্লে স্টোর, আর যদি আপনাদের অ্যাপেল ফোন থেকে হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ স্টোরে যেতে হবে। তো আপনারা প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে এটা হচ্ছে প্লে স্টোর, আপনাদের মোবাইলে এরকম লোগো দেখতে পাবেন, এটাই হচ্ছে প্লে স্টোর। তো আপনারা প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে আপনাদেরকে উপরে সার্চ অপশন দেখতে পাচ্ছেন, আমি যদিও মার্ক করে দেই একটু বোঝার সুবিধার্থে, এটাকে সার্চ অপশন বলে। জাস্ট এই সার্চ অপশনে আপনাদেরকে লিখতে হবে জুম ক্লাউড মিটিং। তো আমি অলরেডি লিখে ফেলেছি, আপনারা লিখবেন জুম ক্লাউড মিটিং, এরকম লিখবেন। আমি একটু মার্ক করে দিই, জুম ক্লাউড মিটিং অ্যাপ, এটা লিখে আপনারা সার্চ করবেন। তো যে অ্যাপটি আপনার মোবাইলে সাপোর্ট করে প্রথমে আসবে, সেটা আপনারা দেখে ডাউনলোড করে নেবেন। তো আপনারা যদি এটাও না পারেন, আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে জুম ক্লাউড মিটিংয়ের জুম মিটিংয়ের লিঙ্কটি দিয়ে দেবো, ওখান থেকেও আপনারা চাইলে কিন্তু ডাইরেক্টলি ডাউনলোড করে নিতে পারেন। তো আপনারা ডাউনলোড করবেন। তো আমার এখানে দেখতে পাচ্ছেন ওপেন লেখা রয়েছে, আপনাদের জন্য লেখা থাকবে ডাউনলোড বা ইনস্টল, কারণ আমি অলরেডি এটা ডাউনলোড করে নিয়েছি। তো আপনারা যখন ডাউনলোড করবেন, ডাউনলোড করার পরে আপনাদের এক্স্যাক্টলি এখানে যে লোগোটা দেখতে পাচ্ছেন এরকম আপনাদের লোগোটি আসবে। আমি মার্ক করে দিই, এরকম আপনাদের মোবাইলে লোগোটি আসবে। তো এই লোগোটি আপনারা ক্লিক করে জাস্ট ওপেন করবেন। ওপেন করার পর এক্স্যাক্টলি এরকম পেজ আসবে। তো এক্স্যাক্টলি এরকম যখন পেজ আসবে, আপনাদের হয়তো নতুন আপনাদের জুম অ্যাকাউন্ট নেই, সেক্ষেত্রে আপনারা জুম অ্যাকাউন্ট কীভাবে করবেন এটি আমি দেখাবো আমার ফার্স্ট ভিডিওটিতে, পার্ট 1 ভিডিওটা। আপনারা জুম অ্যাকাউন্ট কিভাবে খুলবেন। তো জুম অ্যাকাউন্ট যেহেতু আপনার নেই এখন, জুম অ্যাকাউন্টটি আপনার খোলার জন্য যেটি করতে হবে, নিচে সাইন আপ লেখা দেখতে পাচ্ছেন, এই সাইন আপ লেখাটিতে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো সাইন আপে আপনি যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার এখানটিতে আমি একটু মার্ক করে দিই আবার, এই অপশনটিতে আপনাদেরকে ডেট অফ বার্থ লিখতে হবে, আপনার জন্ম তারিখটা লিখতে হবে। তো অবশ্যই আপনি আপনার ডেট অফ বার্থটা অরিজিনাল দেওয়ার চেষ্টা করবেন, কারণ পরে আপনার যে কোনো ধরনের রিকভারির জন্য আপনার ডেট অফ বার্থটা প্রয়োজন হতে পারে। যখন আপনি আপনার অরিজিনাল ডেট অফ বার্থ দিবেন তখন কিন্তু আপনার সেটা মনে থাকবে, বাট ফেক যখন কিছু আপনি দিবেন পরে সেটা আপনার মনে নাও থাকতে পারে। তো আপনি যদি ফেক ইউজ করে থাকেন সেক্ষেত্রে কোনো একটা খাতায় বা নোটপ্যাডে লিখে রাখবেন যে অ্যাকচুয়ালি জুমে ডেট অফ বার্থ আপনি কী দিয়েছিলেন। তো আমি এই মুহূর্তে আমার ডেট অফ বার্থটি দিচ্ছি। সরি, মাঝে মধ্যে আমার একটু গলাটা আটকে আসছে, কারণ আমার মাথা ব্যথা করছে খুব, যার কারণে হয়তো হতে পারে। যাই হোক, আমি আমার ডেট অফ বার্থটি দিচ্ছি। আমার ডেট অফ বার্থ হচ্ছে জুলাই। আর একটু বলে নিই, যেহেতু মোবাইল ডাটাটি অন রয়েছে আমার, তো মাঝে মধ্যে নোটিফিকেশন চলে আসে, আপনারা কেউ বিরক্ত হবেন না এই নোটিফিকেশনে। তো আমি আমার ডেট অফ বার্থটি দিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। দেন এখান থেকে প্রথমে আমি দিলাম মাস, তারপরে দিলাম দিন, তারপর দিতে হবে এখান থেকে ইয়ার, কোন বছরে আপনি জন্মগ্রহণ করেছেন। তো এখানে দেখুন নিচের দিকে দেওয়া এটা চেঞ্জ হচ্ছে মাইনাস, এবং উপর দিকে দেওয়া প্লাস হচ্ছে, অ্যাড হচ্ছে। তার আমি এখন অ্যাড করে দিচ্ছি 88। ওকে, আমার ডেট অফ বার্থ আমি দিয়ে দিলাম। ডেট অফ বার্থ দেওয়ার পরে আপনাদেরকে যেটা করতে হবে, এখানে সেট লেখা রয়েছে, আর সেটে আপনাদের ক্লিক করতে হবে। আর ডেট অফ বার্থ আপনারা কীভাবে, এই যে প্লাস চিহ্নর মাধ্যমে চেঞ্জ করার মাধ্যমে দিতে পারেন, প্লাস অথবা মাইনাস চিহ্নর মাধ্যমে ক্লিক করার মাধ্যমে চেঞ্জ করার মাধ্যমে কিন্তু আপনারা দিতে পারেন, যেভাবে খুশি সেভাবে দিতে পারেন। দেন আপনাদের ডেট অফ বার্থটি দেওয়া হয়ে গেলে নিচে সেট অপশন রয়েছে, যা সেই সেট অপশনটিতে আপনারা ক্লিক করবেন। সেট অপশনে ক্লিক করার পরে এরকম এক্স্যাক্টলি আপনাদের উইন্ডো আসবে। তো এরকম যখন উইন্ডোটি আসবে, আপনাদেরকে এখন এই যে অপশনটি রয়েছে এই অপশনে, সরি আমি একটু মার্ক করে দেখাই, ইমেলটি দিতে হবে। তো আপনাদের যদি ইমেল অ্যাড্রেস না থেকে থাকে, কিভাবে আপনারা ইমেল অ্যাড্রেস খুলবেন সেটা নিয়ে আমি আর একটা ভিডিও পোস্ট করে দেব, এবং এই চ্যানেলের আই বক্সে দিয়ে দেব,
মানে এই ভিডিওটির আই বক্সে দিয়ে দেবো, তো সেখান থেকে চাইলে আপনারা কিন্তু দেখে নিতে পারেন। তো আপনাদের ফার্স্ট নেম লিখতে হবে এবং লাস্ট নেম লিখতে হবে। লেখা সম্পূর্ণ হয়ে গেলে আপনাদেরকে নিচের দিকে দেখতে পাবেন সাইন আপ রয়েছে, সাইন আপটি দিতে হবে। তো আমি এখন আমার ইমেল অ্যাড্রেসটি, আমার অলরেডি যেহেতু জুম অ্যাকাউন্ট আছে, আমি একটা অন্য ইমেল অ্যাড্রেস ব্যবহার করার মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। GO ডট আমার ইমেল অ্যাড্রেসটি আমার লেখা হয়ে গেছে। এখন আমি আমার নাম লিখছি, আপনারা আপনাদের নাম লিখবেন এবং অবশ্যই আপনারা আপনাদের নিজেদের অরিজিনাল নাম দেওয়ার চেষ্টা করবেন, ফেক দেওয়ার কোনো দরকার নেই। তো লেখা যখন আপনাদের হয়ে যাবে, লেখা হয়ে যাওয়ার পরে সাইন আপে ক্লিক করবেন। তো আমি সাইন আপ ক্লিক করায় আপনাদের কিন্তু সম্পূর্ণটি দেখিয়ে দিচ্ছি। তো আমি এখন সাইন আপে ক্লিক করলাম। সাইন আপে ক্লিক করার পরে আপনি যে ইমেল অ্যাড্রেসটি দিয়েছেন সেই ইমেল অ্যাড্রেসটিতে আপনার অলরেডি একটা মেল চলে গিয়েছে জুম থেকে। তো মেল চলে গিয়েছে যেহেতু জুম থেকে, সেই মেলটা ওপেন করার মাধ্যমে আপনাদের কিন্তু অ্যাকাউন্টটা করতে হবে। তো আপনার যদি মেলটি না গিয়ে থাকে জুম থেকে, সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে আবার রিসেন্ট ইমেল দিতে পারেন। তো আমি এখন আমার মেলটি চেক করব যে লিঙ্কটি গিয়েছে কিনা জুম থেকে। আপনারা আপনাদের ইমেলটি চেক করবেন যে ইমেলটি দিয়েছেন। তো আমি আমার ইমেলে চলে যাচ্ছি। তো ইমেল থেকে আমি চেক করে নিচ্ছি যে এটা গিয়েছে কিনা, লিঙ্কটা এসেছে কিনা। তো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমার জিমেলে কিন্তু এই যে আমি যে জিমেলটা ব্যবহার করেছিলাম জুম থেকে লিঙ্ক চলে এসেছে। তো এই লিঙ্কটা আপনাদের এখন ওপেন করতে হবে। তো ওপেন করার পরে আপনারা আপনাদের কিন্তু লিঙ্কটা ওপেন করবেন। ওপেন করার পরে এখানে কিন্তু লেখা আছে, দেখুন এখানে লেখা আছে সাইন ইন। তো সাইন ইন ক্লিক করার মাধ্যমে আপনি ডাইরেক্ট কিন্তু অ্যাকাউন্টটি করতে পারবেন, অথবা নিচের দিকে দেখুন একটা লিঙ্ক লেখা রয়েছে, এই লিঙ্কে ক্লিক করার মাধ্যমে আপনারা অ্যাকাউন্ট করতে পারবেন। তো এই অ্যাকাউন্টে সম্ভবত আমার আগে ভেরিফিকেশনটি পাঠানো ছিল, যার কারণে এরকম একটা ছোট লিঙ্ক এসেছে। আপনার জন্য হয়তো বড় লিঙ্ক আসতে পারে। তো আমি এই লিঙ্কটাতে ক্লিক করলাম। আপনারা আপনাদের যে লিঙ্কটি আসবে, যেভাবেই সেটা হোক না কেন, সেখানে আপনারা ক্লিক করবেন। তো আমি যখন অলরেডি ক্লিক করেছি, এখানে দেখুন আমার জন্য এসেছে ইমেল এবং পাসওয়ার্ড। তো আপনারা যেটা করবেন, আপনাদের জন্য ইমেল আসবে এবং পাসওয়ার্ডের দুটো বক্স আসবে এবং অ্যাড রিকোয়েস্ট করার জন্য একটা অপশন আসবে, কাউকে অ্যাড করতে চাচ্ছেন কি না। যেহেতু আমার এই অ্যাকাউন্টও এই ইমেলে অলরেডি জুম করা ছিল বলেই এরকম এসেছে, কিন্তু আপনাদের জন্য কিন্তু এরকম আসবে না। আপনাদের জন্য এখানে একটা ইমেল অপশন আসবে এবং এখানে পাসওয়ার্ডের দুইটা বক্স আসবে। তো প্রথম বক্সে যে পাসওয়ার্ডটি দেবেন, সেকেন্ড বক্সেও আপনারা সেম পাসওয়ার্ডটি দেবেন, দেন আপনারা সাইন ইন দেবেন। তো আমি আমার ইমেল অ্যাড্রেসটি অ্যাগেন দিয়ে দিচ্ছি। তো আমি ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দুটোই দিয়ে দিচ্ছি। এখন সাইন ইন করলাম। তো এখন একটু দেখুন যে আমি যে পাসওয়ার্ডটি দিয়েছি সেটা ভুল দিয়েছি। আসলে আমি নিজেই ভুলে গেছি যে আমি আসলে পাসওয়ার্ডটি কী দিয়েছিলাম। তো সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, এরকমও আরেকটা অপশন এখানে আপনারা শিখে নেন যে কোনো কারণে যদি এমন হয় যে আপনি আপনার পাসওয়ার্ডটি ভুলে গিয়েছেন, কি দিয়েছেন আপনার মনে পড়ছে না, সেক্ষেত্রে আপনি যেটা করবেন, এখানে একটা অপশন দেখছেন যে ফরগেট, জাস্ট এই ফরগেট অপশনটিতে আপনি ক্লিক করবেন। তো আমি এখন ফরগেট অপশনটিতে ক্লিক করে আপনাদের দেখাচ্ছি যে আসলে পাসওয়ার্ডটি আপনাদের কিভাবে রিকভার করতে হবে। তো আসলে আমি আপনাদের দেখাতে চাচ্ছিলাম কিভাবে নতুন অ্যাকাউন্ট খুলতে হবে, এখন দেখিয়ে দিচ্ছি কিভাবে পাসওয়ার্ড রিকভার করতে হবে। কারণ এই ইমেল অ্যাড্রেসে অলরেডি আমার অ্যাকাউন্ট খোলা রয়েছে, তাই এরকম এসেছে। যাই হোক, আপনারা আশা করি বুঝতে পারছেন যে কীরকম অ্যাকাউন্টটি করতে হবে। এভাবে অ্যাকাউন্টটি আপনারা খুলে নেবেন এবং কোনো কারণে যদি এমন হয় যে আপনি আপনার পাসওয়ার্ডটি ভুলে গিয়েছেন, তাহলে পাসওয়ার্ডটি কীভাবে রিকভার করবেন সেটাও জেনে যাচ্ছেন। যাই হোক, আমি আবার আমার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এখানে, যেহেতু আমাকে এখন পাসওয়ার্ডটি রিকভার করতে হবে। এবং এই ইমেল অ্যাড্রেসটি মানে এই যে জুমটা আমি যে ইমেল অ্যাড্রেস দিয়ে করেছিলাম, সেই ইমেল অ্যাড্রেসটি এখন আমাকে দিতে হবে। তো আমার ইমেল অ্যাড্রেসটি আমার টাইপ করা হয়ে গেছে। ইমেল অ্যাড্রেসটি টাইপ করা হয়ে যাওয়ার পরে আপনারা যেটা করবেন, আই অ্যাম নট এ রোবট, জাস্ট এখানে টিক চিহ্ন দেবেন, দেন সেন্ড বাটনে আপনারা ক্লিক করবেন। তো আমি টিক চিহ্ন অলরেডি দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে সেন্ড বাটনে ক্লিক করলাম। তো সেন্ড বাটনে ক্লিক করার পরে অ্যাগেন কিন্তু আমার জিমেলটা ওপেন করতে হবে। তো আপনারা কিন্তু আপনাদের জিমেলটা ওপেন করবেন। তো
তো এখানে দেখুন লেখা রয়েছে যে ওরা জিমেলে লিঙ্কটা পাঠিয়ে দিয়েছে, ওখান থেকে আমাকে পাসওয়ার্ডটা রিকভার করতে হবে। তো আপনারা যদি কোনো কারণে আপনাদের জিমেল পাসওয়ার্ড ভুলে যান, এভাবে কিন্তু রিকভার করতে পারেন। তো আমি এখন আবার অ্যাগেইন আমার জিমেলে চলে যাচ্ছি। তো জিমেলে চলে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে অ্যাগেইন জিমেলে আমার গুগল থেকে জুম থেকে একটা মেইল এসেছে। এই মেইলটা এখন আমার ওপেন করতে হবে। তো আপনারা আপনাদের মেইলটা ওপেন করবেন। তো আমি ওপেন করলাম। ওপেন করার পরে দেখুন এখানে একটা লিঙ্ক দিয়েছে। তো এখানে আমি আরেকটু কথা বলে নিই, যখন আপনারা নতুন অ্যাকাউন্ট করবেন এক্স্যাক্টলি এখানে যেরকম একটা বিশাল লিঙ্ক দিয়েছে, এভাবে আপনাদের একটা লিঙ্ক দেবে। তো এই লিঙ্কটা আমি এখন ওপেন করলাম। ওপেন করার পরে এখানে আপনাদেরকে এখন পাসওয়ার্ডটি দিতে হবে। আপনারা এক্স্যাক্টলি কোন পাসওয়ার্ডটি দিতে চাচ্ছেন সেই পাসওয়ার্ডটি এখানে দিতে হবে। তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে নেবেন। তবে যখন আপনারা পাসওয়ার্ডটি দেবেন তখন একটা জিনিস খেয়াল করবেন যে অবশ্যই 8 ডিজিটের ভিতরে পাসওয়ার্ডটা আপনাদের হতে হবে, মানে সর্বনিম্ন 8 লেটারে আপনাদের হতে হবে। তবে যে কোনো নাম্বার থাকতে হবে, ক্যাপিটাল লেটার থাকতে হবে, স্মল লেটার থাকতে হবে, বা যে কোনো চিহ্ন মানে সিম্বল যেটাকে বলা হয় সেটাও আপনারা চাইলে কিন্তু ইউজ করতে পারেন। তো আমি অলরেডি এখানে আমার পাসওয়ার্ডটা দিয়ে নিয়েছি। এখন আপনাকে এখানে কনফার্ম পাসওয়ার্ডটা দিতে হবে, যে আপনি আসলে কি পাসওয়ার্ডটা দিতে চাচ্ছেন সেটা এখন আপনাকে অ্যাগেইন আবার দিতে হবে। তো উপরে এখানে যে পাসওয়ার্ডটা দিয়েছেন এক্স্যাক্টলি এখানেও কনফার্ম পাসওয়ার্ড, আপনি সেই এক্স্যাক্টলি পাসওয়ার্ডটা দিবেন। তো আমি আমার পাসওয়ার্ডটা দিচ্ছি, আপনারা আপনাদের যে পাসওয়ার্ডটা উপরে একটু আগে দিয়েছেন সেই পাসওয়ার্ডটা এক্স্যাক্টলি এখন আবার এখানে দিবেন। তো আমার পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে। দেওয়া হয়ে যাওয়ার পরে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন যে সেভ রয়েছে, আপনাদেরকে এখন সেভে ক্লিক করতে হবে। তো আমি সেভে ক্লিক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। জাস্ট একটু ওয়েট করতে হবে পেজটি আসার জন্য। আমার কিন্তু পাসওয়ার্ডটা হয়ে গিয়েছে। তো পাসওয়ার্ড কিন্তু আমার হয়ে গিয়েছে। এখন আমি লগ ইন কীভাবে করবো জুম, আমি আবার জুমে আমার কিন্তু জুম অ্যাকাউন্ট হয়ে গিয়েছে। তো জুম অ্যাকাউন্ট কীভাবে করবেন সেটাও আপনারা শিখে ফেললেন, বা কোনো কারণে যদি আপনারা জুমের পাসওয়ার্ডটি ভুলে যান সেটা কীভাবে রিকভার করবেন সেটাও কিন্তু আপনারা শিখে ফেললেন। দেন এখন আপনারা জুমটা কীভাবে লগ ইন করবেন, আপনার এখানে কিন্তু এখন কোনো কাজ নেই। আপনারা জুম লগ ইন করার জন্য জুমে চলে যাবেন এবং জুমের লোগোটা আপনারা ওপেন করবেন। ওপেন করার পরে এখানে আমি ব্যাকে চলে যাচ্ছি। ওপেন করার পরে আপনাদের এক্স্যাক্টলি এরকম আসবে। তো এখান থেকে এখন আপনারা কী করবেন, সাইন ইনে ক্লিক করবেন। তো সাইন ইনে আমি ক্লিক করে আমি দেখাচ্ছি। তো আপনারা এখন আপনাদের যে জুম অ্যাকাউন্টটি করেছেন যে ইমেল দিয়ে, সেই ইমেলটি আপনারা এখন এখানে দিবেন। আমি আমার ইমেলটি দিয়ে নিচ্ছি। তো এখানে হয়তো সম্ভবত স্ক্রিনটি দেখা যাচ্ছে না, যাই হোক আপনারা আপনাদের ইমেলটি দেবেন। প্রথমে আমি আমার ইমেলটি দিয়ে নিচ্ছি। ওকে, দেন নিচে আপনাদেরকে যে পাসওয়ার্ডটি আপনারা দিয়েছেন জুমে সেই পাসওয়ার্ডটি দিতে হবে। আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিলাম অলরেডি। দেন নিচে দেখতে পাচ্ছেন সাইন ইন লেখা রয়েছে, এই সাইন ইনে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো সাইন ইনে ক্লিক করার সাথে সাথে আপনাদের কিন্তু জুম অ্যাকাউন্ট হয়ে তো অলরেডি গিয়েছে, আপনি জুমে লগ ইনও করেছেন। তো জুমে লগ ইন করার পরে এখানে আপনাদের এরকম একটা এক্সট্রা উইন্ডো আসতে পারে। এটা হচ্ছে আপনি কি আপনার এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা জুমে লগ ইন করার জন্য সেভ করে রাখতে চান। যদি রাখতে চান তাহলে সেভ দিবেন, আর যদি নট নাও হয় মানে এই মুহূর্তে আপনি চাচ্ছেন না, পরে চাচ্ছেন, তাহলে নট নাও দিবেন। আর নেভার হচ্ছে আপনি কখনোই চাচ্ছেন না সেভ করে রাখতে, সেক্ষেত্রে নেভার দিবেন। তবে আমি আপনাদের সাজেস্ট করব সেভ দিয়ে রাখার জন্য, তাহলে বারবার আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দিতে হবে না। তো আমি আমার এটাকে সেভ করে রাখলাম। তো সেভ করে রাখার পরে আপনাদের এরকম হয়তো আসতে পারে অ্যাড কন্ট্যাক্ট, আপনি কোনো কন্ট্যাক্ট অ্যাড করতে চাচ্ছেন কি না, বা আপনার কেউ পরিচিত হয়তো জুম আছে তাদের অ্যাকাউন্টটি অ্যাড করে রাখতে চাচ্ছেন কি না। আপনি যদি চান সেক্ষেত্রে অ্যাড কন্ট্যাক্ট ক্লিক করার মাধ্যমে আপনি কিন্তু কন্ট্যাক্ট অ্যাড করতে পারেন। তবে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তার ইমেল অ্যাড্রেসটি আপনাকে জানতে হবে। ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আপনি তাকে অ্যাড করতে পারবেন, কারণ ইমেল অ্যাড্রেসের মাধ্যমে যেহেতু জুম অ্যাকাউন্টটি খোলা হয়। আরেকটু কথা বলে নিই, আমার যেহেতু মোবাইল ডাটাটি অন রয়েছে তাই বারবার নোটিফিকেশন চলে আসে, আপনারা প্লিজ একটু বিরক্ত হবেন না। তো আপনারা জুম কিভাবে লগ ইন করবেন আশা করি এই ভিডিওটির মাধ্যমে শিখে গিয়েছেন। এটা আমার পার্ট 1 ভিডিও, এবং পার্ট 2 ভিডিওটিতে আরও অনেক বিষয় নিয়ে আমি ডিসকাস করব। সো সিরিয়ালি সব ভিডিওগুলো দেখার জন্য রিকোয়েস্ট করছি। আর ভিডিও যদি ভালো লেগে থাকে, আপনাদের যদি উপকার হয়ে থাকে, সেক্ষেত্রে অবশ্যই একটা লাইক দিবেন। আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
আর নেক্সট ভিডিওগুলো যদি খুব দ্রুত আপনি সবার আগে পেতে চান তাহলে অবশ্যই বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।